ঘুমটা খুলে প্রভাতের টিপি পরে নিকো প্রভাত মলয়ে হাওয়া নিয়ে মন্দির দ্বার খুলে নিকো প্রভাতে উষা ঘুমটা খুলে প্রভাতের টিপ পরে নিকো প্রভাত মলয়ে হাওয়া নিয়ে মন্দির দ্বার খুলে নিকো প্রভাতে উষা তখন মলয়ে বাতা চুমু দিয়ে গুনগুনিয়ে যাইয়াছে আমার দৃষ্টি ভরে সৃষ্টিতে প্রাণ বাঁচিয়ে প্রভাত মলয়ে হাওয়া নিয়ে মন্দির দ্বার খুলে নিকো প্রভাত উষা ঘুমটা খুলে প্রভাতের টিপ পরে নিকো প্রভাত মলয়ে হাওয়া নিয়ে মন্দির দ্বার খুলে নিকো মন্দির দ্বার খুলে নিকো মন্দির দ্বার খুলে নিকো জয় জয় নিতাই গৌর দয়াল সীতানা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আজি মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন সেদাই শ্রীরাম সুদাম দাম্ব সুদাম শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যতই রাখাল গো সেই তো মধুর মধুর বংশী বাজে সেই তো মধুর 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 যমুনার তীরে রসরাজ প্রাণ গোবিন্দ রাধা রাধা বলে বংশী ধ্বনি করিস এদিকে জটিলা কুটিলার গজে রাধা রানী আমার
কেঁদে কেঁদে কি বা বলিছে। ওগো প্রাণবধূ, ওগো দয়াময়, তোমার চরণে আত্মনিবেদন। এই অভাগানীরে কৃপা কর বধূ, দাও দর্শন। কৃষ্ণ
কারে বা জানাই শাশুড়ি ননদিনীর গঞ্জনা। তবে মনে পড়েছে আমার মরমের সখী রয়েছে না ললিতে, ওকে ডেকে আমার মনের কথাগুলো আজ বলবো। ললিতে, ললিতে, ওগো মোর প্রিয় সখী ললিতে, একবার কাছে আয়না সই, কাছে আয়। এসে গেছি রাই, জানাই আমি ললিতে, ও রাঙা চরণে ললিতে, প্রণাম তোমায় কিশোরী, ললিতে, ওরাই কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। জানাই আমি ও রাঙা চরণে, প্রণাম তোমায় কিশোরী, ওরাই কিশোরী, প্রণাম তোমায় কিশোরী, ওরাই কিশোরী, প্রণাম তোমায় কিশোরী, ওরাই কিশোরী, প্রণাম, প্রণাম, প্রণাম। ওগো রাজনন্দিনী, ওগো বড় সুন্দরী, আমার প্রণাম না। কি হয়েছে রাই, আমাকে অমন ভাবে ডাকলে কেন? সই জানিস আজকে না আমার ভারী আনন্দের দিন রে সই। আনন্দের দিন? হ্যাঁ, কেন রাই? কেন জানিস না, শুনতে পাচ্ছিস না? কতদিন পরে আমার প্রাণ গোবিন্দ আমার নাম ধরে ওই যে বলছে রাধে রাধে। রাধে রাধে? হ্যাঁ, কিন্তু রাই আমি তো শুনতে পাচ্ছি না। আমি যে শুনতে পেলাম সই, ওই আমার প্রাণ গোবিন্দ রাধে রাধে বলে ডাকছে। তুমি যে ভুল শুনেছো রাই। ভুল শুনেছি? কেন জানো? কেন? সদা সর্বদা কালা চাঁদের ধ্যানে মগ্ন থাকো তো, তাই তাই ভুল শুনেছো রাই, ভুল শুনেছো। আমার প্রাণ গোবিন্দ আমার নাম ধরে ডাকছে না। না ললিতে, তবে প্রণয় কি আমার বিষবৃক্ষ হলো রে ললিতে? আমি যে একটু শীতল ছায়া পাবো বলে প্রণয়ের তরু রোপণ করেছিলাম রে ললিতে। জানি না সেই তরুতে যে আমার বিস্ফল উৎপন্ন হবে। রাই, যার তরে আমি ঘর করিনু বাহির, বাহির করিনু ঘর। জানিস এমনকি ঘর ঘর করিনু বাহির, বাহির করিনু ঘর, পর করিনু আপন, আপন করিনু পর। সেও কি আমায় পর করে দিয়ে চলে গেল? কি বলছো রাই? ললিতে, বলো রাই। কৃষ্ণ প্রেম হেমহার ভেবে আমি যে গলায় পড়েছিলাম রে ললিতে, বুঝিনি শ্যাম কলঙ্কে আমার সারা জগৎ ভরে যাবে। রাই, ললিতে, এখন আর ভেবে কান্নাকাটি করে কি হবে? হবে না। আগে তো বলেছিলাম, তুমি তো জেনে শুনে শ্যাম কলঙ্কমালা গলায় পড়েছো। ললিতে, তাই বলি রাই, এখন আর ভেবে কি হবে? কি বলছিস? তাই কি বলি জানো? এখন ভাবলে কি আর
হবে হবে না? হবে না? কেন শুনি? ওই কালার প্রেমে মজেছো যখন, কালার প্রেমে মজেছো যখন, কাঁদতে তোমায় হবে, এমন ভাবলে কি আর হবে, এমন ভাবলে কি আর হবে, ভেবে কি হবে? कौन पर्दाय देखे जाने पर्दाय देखे दे আগে বলেছিলাম তোরে কালার সনে প্রেম করিস না, রাজি হয় না। আগে বলেছিলাম তো, আগে বলেছিলাম তোরে কালার সনে প্রেম করিস না, এখন কোলের মুখে দিলি কালি, ললিতে কোলের মুখে দিলি কালি, কাঁদতে তোমায় হবে, এখন ভাবলে কি আর হবে, এখন ভাবলে কি আর হবে, ওই কালার প্রেমে মজেছো যখন, কালার প্রেমে মজেছো যখন, কাঁদতে তোমায় হবে, এখন ভাবলে কি আর হবে, এখন ভাবলে কি আর হবে, এখন ভাবলে কি আর হবে। ললিতে, তাই বলি রাই, আর ভেবে কান্নাকাটি করে কোনো লাভ নেই। কিন্তু শৈরে, ওই যে বললি কালার প্রেমে মজেছে যখন, আমাকে কাঁদতে হতেই হবে রে। কাঁদতে হবে রাই, কিন্তু শৈর, এটা কি বুঝিস না? আমার প্রাণনাথ, প্রাণনাথ ওই যমুনার তীরে যখন বসে বাজায় রাধা রাধা বলে বংশীর ধ্বনি, তখন তখন কি এই পোড়া মনটা আর বেঁধে রাখতে পারি রে? তাই তো আমি ছুটে চলে যাই ওই যমুনার তীরে জল আনার ছাল করে। তাই বুঝি। কিন্তু রাই, তোমাকে বলছি শোনো, বলো, কি বলছি জানো? তীরে শোয়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ভালোবেসে তোমায় করলো যে বদনাম, সত্যি? ভালোবাসার জন্য পেলে কলঙ্কের নাম। ও রাধে, ও
কিন্তু ললিতে, কেন? ওটাই যে হলো আমার জীবনের শেষ জায়গা। কেন জানিস? কেন? শাশুড়ি ননদিনীর গঞ্জনার ভয়ে আমি যে বাহির দুয়ারে পা রাখতে পারি না। কিন্তু জানিস, যখন আমার প্রাণ গোবিন্দ ওই রাধা রাধা বলে ডাকে, তখন আমি জলটাকে ফেলে দিয়ে আবার চলে যাই ওই জল আনার ছল করে। কিন্তু সই, এই থেকে আমি মানা করিস না। আমি পোড়াবাসী, ওই পোড়াবাসী শুনতে পারবো না যেমন, আর বাড়িতে আমি মনটাকে বেঁধে রাখতে পারবো না তেমন। তাই বলছি, ওই বাঁশি বাঁচলে আমাকে যেতেই হবে রে সই। যেতেই হবে? তাহলে তোমাকে যে কাঁদতেই হবে রাই। ললিতে, কিন্তু সব সমস্যারই তো সমাধান হয়। আমার এই সমস্যার কি সমাধান নেই রে সই? সমাধান? হ্যাঁ, সমাধান আছে রাই। কিভাবে আছে? কেমন জানো? বিশ্বস্য বিষম ঔষধম আর কণ্টকে নৈব কণ্টক। তার মানে? যেমন বলো তো রাই, এটা কি ঋতু চলছে? উমা, ললিতে, আমার যে স্মরণে আসছে না। স্মরণে আসছে না? না। এটা হলো শীত। ও তাই? শীতকালে যেমন গাছে ফুল ফল পাতা ঝরে যায়, ঝরে যায়। তারপর কি আসে? বসন্ত ঋতু আসে। তাই তো আর সখী। বসন্ত ঋতুতে কি হয়? উমা, তাই তো নতুন গাছে নতুন করে পাতা জন্ম নেয়, ফল ফুল ভরে ভরে ওঠে। ওঠে। তাই বলছি রাই, দুর্দিন যেমন আছে সুদিনও আছে। উমা, তাই বলছি তাই? রাই, আর কান্নাকাটি করে কোনো লাভ নেই। কোনো লাভ নেই। যার জন্য তোমার এত দুঃখ, এত দুঃখ, তার নাম ধরে ডাকলে দেখবে সময় সব ঠিক হয়ে যাবে রাই। ও মা, তাই? কিন্তু সখী, আমি যে শাশুড়ি ননদিনার গঞ্জনার ভাই প্রাণ গোবিন্দকে স্মরণ করতে পারবো না। কিন্তু বললি যে ওই সময়ে নাকি সব ঠিক হয়ে যায়। তবে ললিতে, আমাকে সেই সুসময়ের জন্য অপেক্ষা করে থাকতে হবে। কবে আসবে আমার সেই সুদিন? সুদিন আসবে রাই, সুদিন আসবে। কেন জানো? কেন? শ্যাম রূপ তোমার অন্তর বাহিরে গাথা। গাথা আমি তো জানি সুদিন আসবে গো, আসবে। আসবে। রাই, দেখেছো আমার সঙ্গে কথা বলতে বলতে খেয়াল নেই গগনে কত বেলা হয়ে গেছে। ও মা ললিতে, আমার তো একটুও স্মরণ নেই যে গগন বেলা বয়ে যায়। তাই রাই, রন্ধনের বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি চলো রন্ধনশালে। যাব। না হলে তোমার মুখরা ননদি আর পখরা শাশুড়ি তোমার আর রক্ষে রাখবে না। তাই তো, যাই চল আমরা রন্ধনশালে। তবে আমার শ্যামের নাম স্মরণ করতে করতে আমরা যাব রন্ধনশালে। স্মরণ করে যাবে? তাহলে চলো রাই, স্মরণ করে যাই আমরা। কি গো মায়েরা, শুধু বসে? ও মা, কি গো, শুরু হতে না হতেই গল্প শুরু করে দিয়েছে। বাহ, বাড়ির কাজকর্ম ফেলে এসছেন এখানে দুটো কৃষ্ণ নাম শ্রবণ করবে। এখানে এসেও সেই সিরিয়ালের গল্প আর বলবেন না। তাই দুটি বাহু তুলে একবার দেখি কত গল্প হয়। দেখি দুটি বাহু তুলুন আগে। আমাদের প্রতিবেশী সবাই এভাবে করলে দুটি বাহু তুলতে হবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ না গৌরী মা হরি না গৌরী মা
তারে না বুঝিলে দেখো কোনো কালে জীবের নাই পরিত্রাণ। জগতের পতি সকলের পতি কৃষ্ণ স্বয়ং ভগবান, তার না বুঝিলে দেখো কোনো কালে জীবের নাই পরিত্রাণ। সাক্ষাতে পাইয়া যে শ্রীকৃষ্ণ ভজায় পাপ পূর্ণ জীবনের কিছুই নাহি রায়। নামে আছে প্রেম, প্রেমে পাপ হয়, এই নামে আছে প্রেম, প্রেমে পাপ হয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভাগবত পুরাণে গীতার লিখনে অতি গুপ্ত সন্ধান, যদি এই ভাগ্য হয় এই রাগ তবে আসে ব্রহ্ম জ্ঞান। ভাগবত পুরাণে গীতার লিখনে অতি গুপ্ত সন্ধান, যদি এই ভাগ্য হয় এই রাগ তবে আসে কৃষ্ণ জ্ঞান। সাক্ষাতে পাইয়া যে শ্রীকৃষ্ণ ভজায় পাপ পূর্ণ জীবনের কিছুই নাহি রায়। নামে আছে প্রেম, প্রেমে পাপ হয়, এই নামে আছে প্রেম, প্রেমে পাপ হয়। হরি নাম গৌরী মন, কৃষ্ণ নাম গৌরী মন। হরি নাম কৃষ্ণ নাম গৌরে মধুর নাম, হরি নাম কৃষ্ণ নাম গৌরে মধুর নাম। নামে আছে প্রেম, প্রেমে পাপ হয়, এই নামে আছে প্রেম, প্রেমে পাপ হয়। এই নামে আছে প্রেম, প্রেমে পাপ হয়। এই নামে আছে প্রেম, প্রেমে পাপ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হায় হায় হায়, একই ঘোর অমঙ্গলের সূচনা। বলি ও মা কুটিলে, কুটিলে ঘরে আয়, ঘরে আয়। ও কুটিলা তুই ঘরে আয়। ঘরে আয়, ঘরে আয়। ও কুটিলা তুই ঘরে আয়। বিনা মেঘে বাজো পড়ে, বিনা মেঘে বাজো পড়ে। ও কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয়, ও কুটিলা তুই। আয় আয়। এই যে মেয়েটা কোথায় যে যায় একবার আসু। এলে কি হবে? এলে কি হবে? কি হবে বলি তোর কানে কি শোনা যায় না? কি শুনবো গো মা? আর তুমি বা এত চিৎকার করে ডাকছো কেন বলো তো? বলি তোর কি ভয় ডর কিছু নেই? ভয়? হ্যাঁ। ও মা, ভয় করতে যাব কেন? কেন তোর কানে শোনা যাচ্ছে না যে বাইরে বজ্রের ধ্বনি হচ্ছে? বজ্রের ধ্বনি? হ্যাঁ, কত সুন্দর রোদ বেড়েছে আর তুমি বলছো বজ্রের ধ্বনি হচ্ছে? রোজ। হ্যাঁ গো মা। তবে ওটা যে শোনা যাচ্ছে ওটা কি? ওটা আবার কি হবে? কানটা পেতে শোনো মা, ওটা বজ্রের ধ্বনি নয় গো মা, ওটা হলো হ্যাঁ, বংশীর ধ্বনি গো মা, বংশীর ধ্বনি। বংশীর ধ্বনি। হ্যাঁ গো মা।
তা মা কুটিলে এমন মিষ্টি মধুর সুরে কে বাজায়? কে বাঁশি বাজায় শুনবে মা? বল মা বল। তবে বলছি শোনো। মাগো কানু সে বাজায়, কানু? মাগো কানু সে বাজায়। তাই নাকি? মাগো শুনতে পেয়েছো? না না, মাগো কানু সে বাজায়, মাগো কানু সে বাজায়। এই জন্মে মাগো হলো না ও মা, এই জন্মে মাগো হলো না। মোদের নিন্দে করে জনম গেল হায়। মাগো কানু সে বাজায়, 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 মাগো কানু সে বাজায়। কানু? হ্যাঁ মা কানু। ও, ওই আমার দিদি যশোমতির ছেলে কালো কেষ্টা। কালো কেসটা? তা মা কুটিলে কি হলো আবার? তুই কি তারে কখনো দেখেছিস? হ্যাঁ গো মা, আমি তারে কতবার দেখেছি। তাই নাকি? হ্যাঁ গো মা। তা আমায় একটু বল না, সে দেখতে কেমন? ও মা, দেখতে কেমন বললে তুমি ভয় পাবে না তো? কেন ভয় পাবো কেন? ভয় পাওয়ার কারণ আছে তাই বলছি। ভয় পাবে না তো? ভয় পাবো না, তুই বল। ঠিক আছে তবে বলছি শোনো। ঠিক যেন মা গো হ্যাঁ ঠিক যেন ভূতেরই মতো, ভূত। ঠিক যেন মা গো ভূতেরই মতো। পালাবো। ও মা, ঠিক যেন মা গো ভূতেরই মতন, ঠিক যেন মা গো ভূতেরই মতন। কি হলো কি? ভূত বলে। ও মা, যেমনি গড়ন তার তেমনি গড়ন, তাই নাকি? দাঁড়িয়ে থাকে মা গো ভূতেরই মতো। বলে কি? ঠিক যেন মা গো ভূতেরই মতন, ঠিক যেন মা গো ভূতেরই মতন, ঠিক যেন মা গো ভূতেরই মতন, ঠিক যেন ও মা ভূতের মতো দেখতে। কোথায় গেল? ও মা, ওখানে কি করছো? আমার তো ভয় লাগছে। তুমি তো কাউকে ভয় পাও না বলেছিলে। এই যে বললি ভূতের মতো দেখতে, ও মা, ভয় করার দরকার নেই, ভূতের মতো দেখতে বলেছি। ভূত তা কি কি বলি বলেছি? শোন। কি হলো? সে যদি ভূতের মতো দেখতে হয়, ওই তার কি রূপ দেখে এই জাবরবাসীরা পাগল হয়েছে। ওখানেই তো রহস্য রয়েছে গো মা। সেই রহস্যটা কি বল না মা। আমি কি এমনি এমনি তোমাকে বলে দেবো না? কেন? রহস্য জানার পর তুমি আমাকে কি দেবে বলো? তুই তো আমার মেয়ে, তোর মা আমি, তাতে তোরে কি? আবার আমি কি দেব? ও মা, হ্যাঁ। কিছু না দিলে আমি বলবো না। আচ্ছা দেব দেব, কি দেবে বলো? সারপ্রাইজ। ঠিক আছে তবে বলছি শোনো। বলো। তেরা না নয়নে, ও টেরা। তেরা না চাহনে। তাই নাকি?
পেয়েছো? সাহস দেখো, আমার বাড়িতে এসে আমারই নাম ধরে ডাকছে। ও মা, এটা সাহসের কি হলো? এই যাবট বৃন্দাবনে এই জটিলার নাম ধরে ডাকা। তা বলি মা, তুই দেখে আয় তো কে আমি কার এমন বুকের ও পাটা। মা, থামো থামো, না দেখে গালাগালি করতে নেই, আমি দেখে আসি। তুমি কিন্তু গালাগালি করবে না। তুই দেখে আয়, এই যাবট বৃন্দাবনে আমার নাম ধরে ডাকা, এত বড় বুকের পাট্টা। বলি নাম ধরে কেটা, 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 ভাঙ্গ বুকে পাটা, নাম ধরে কেটা, আর এমন বুকের বাটা নাম ধরে কেটা, ভেঙে দেবো বুকের পাটা, নাম ধরে কেটা, ভেঙে দেব বীর সাতটা নাম ধরে কেটা, মুখে মারি মুড়া ঝাঁটা, নাম ধরে কেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা। আসুক একবার এই ডান্ডা দিয়ে। হলো কি, কি হয়েছে জানো? কি হয়েছে? কে এসেছে শুনলে আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। কে এসেছে বল, কে এসেছে বলবো? বল। তোমার সেই বামুন দিদি এসেছে। বামুন দিদি? ও বড়াই দিদি। হ্যাঁ গো। ও আরো মা দাও, কুটিলে। গালাগালি দাও। গালাগালি তো দিয়ে দিয়েছি। বেশ করেছো। যদি দিদি শুনতে পেয়েছে বেশ হয়েছে। কি হবে উপায়? ঠিক হবে, আমি এখন চললাম। শোন মা, এদিকে আয়। সোনা মেয়ে, তাই? আমায় একটি উপায় বলে দিন। ঠিক আছে বলছি, শোনো। বল আমরা মা, বল। মায়ের ঝিয়ে বাড়ির ভেতরে কথা বলছি। বাড়ির ভেতর? হ্যাঁ। আর আসার সময় ওই দরজা জানালা সব বন্ধ করে এসেছি। তাই নাকি? তোমার ওই বাহ। বামুন দিদি হ্যাঁ। বাইরে থেকে কিছু শুনতে পাবে না। ও, তোর মা বুদ্ধি রয়েছে। এইবার তোর ওই মাসিকে ডেকে দে। ঠিক আছে মা, তাই যাচ্ছি। হ্যাঁ। তা বলি দিদি, চলে এসো, অনেকদিন পর। গান শোনাতে এলাম আমি আজ এই আসরে, ওগো শ্রোতা বন্ধু, তোমরা আমায় করো সবে আশীর্বাদ, ওগো ভক্তবৃন্দ, তোমরা আমায় করো সবে আশীর্বাদ। গান শোনাতে এলাম আমি আজ এই আসরে, ওগো শ্রোতা বন্ধু, তোমরা আমার করো সবে আশীর্বাদ, ওগো ভক্তবৃন্দ, তোমরা আমার করো সবে
লাগে আমারে গান প্রিয় সবে করতালি যদি ভালো লাগে আমারে গান প্রিয় সবে হরিধ্বনি তোমাদের আসরে সাজিয়ে এনেছি গানের ডালি শিল্পী হওয়ার স্বপ্ন দেখি শিল্পী হওয়ার স্বপ্ন দেখি গান গাওয়া মনের ওগো ভক্তবৃন্দ তোমরা আমার করো সবে আশীর্বাদ ও ওগো শ্রোতা বন্ধু তোমরা আমার করো সবে আশীর্বাদ গান শোনাতে এলাম আমি আজ এই আসরে ও শ্রোতা বন্ধু তোমরা আমায় করো সবে আশীর্বাদ ও ভক্তবৃন্দ তোমরা আমায় করো সবে আশীর্বাদ সাথী রে হরি বল। আপনারা ভালো আছেন সবাই তো? বাহ, আজকে কেমন লেগেছে পরিবেশ? সন্তান সঙ্গ কেমন দিয়েছে আপনাদেরকে পরিষেবা? ভালো তো? ঠিক আছে, এবার দেখি জটিলা বলো দিদি। তুই কেমন আছিস বল? আমি আমি আমার শ্যামামার কৃপায় বেশ ভালোই আছি গো দিদি। তা বলি ও দিদি তুমি কেমন আছো? আরে তুই তো একজনের দোহাই দিলি। হ্যাঁ। ওই শ্যামা নাকি তুই খুব ভালো রেখেছি। হ্যাঁ গো। এবার বল আমি কার দোহাই দিই? হ্যাঁ মনে পড়েছি, আমার কথা না, শাস্ত্রের কথা। শাস্ত্রে বলেছেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই তো। তার গোবিন্দ হচ্ছে জগতের কর্তা, তাই তার অসীম করুণাতে আমি ভালো রয়েছি। তাই? প্রথমে জিজ্ঞাসা করে নিয়েছি শুধু ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরও ভালো রয়েছে। রয়েছে। বাহ, আজকে বেশ সুন্দর করে ঘরখানা সাজিয়েছিস। এদিকে দেবদেবীর ফটো, এদিকে আবার মহাপুরুষদের ফটো, আবার কেমন সুন্দর করে আলোর ঝকমকে দিয়েছিস। ও দিদি এদিক ওদিক কি তাকাচ্ছ? তোর ঘরখানা দেখছি সুন্দর করে সাজিয়েছিস। হ্যাঁ। কি সুন্দর দেবদেবীর ফটো, মহাপুরুষদের ফটো। ও মা, আবার লক্ষ্য করছি এই ঘরখানা যতন করে সাজিয়ে এই দুয়ারটা বেশ খান খান করে পরিষ্কার করেছিস। ও দিদি পরিষ্কার করেছি কেন জানো? ওই লোকে বলে পরিষ্কার নাকি জীবাণু মুক্ত করে। বিজ্ঞান বলেছেন পরিষ্কার পরিচ্ছন্ন নাকি জীবাণু মুক্ত হয়, এটা সবাই জানেন। স্বাস্থ্য কেন্দ্রে যান, আগে লেখা আছে জীবাণু মুক্ত করুন, এই পদ্ধতি। সেটা জটিলা তুলে ধরেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নকে জীবাণু মুক্ত করে। বাহ, ভারী সুন্দর কথা। তবে একটি কথা মনে বললো। কি কথা? যে শাস্ত্রে কি বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন যেমন কষ্ট করে তুই এই ঘর দোরটা পরিষ্কার করেছিস, হ্যাঁ তোর ও ঘরটা একবার পরিষ্কার কর না। ও ঘর? ও দিদি তুমি কি আমার ওই ঠাকুর ঘরের কথা বলছো নাকি? হ্যাঁ? কি বললি? বলি আমার ওই ঠাকুর ঘরের কথা বলছো? আরে না 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 না। তবে কি ওই রান্নাঘর? আরে না জটিলা। তবে কি ওই সোহার ঘর? শোন, শোন, শোন। তুই বুঝতে পারছিস না, আমি কিন্তু ওই ঠাকুর ঘরের কথা বলি না, আর ওই শোয়ার ঘরের কথা বলি না। বলছি তোর ওই দেহরূপ ঘর। ও দিদি কি লো?
তুমি তো আমাকে হাসালে গো। এতে হাসির কি আছে ভাই? দেহ আবার ঘর হয় নাকি? শুধু ঘর নয় তো, তবে আরে দেহটাকে মহাজন গন্ডা নিয়ে বিভিন্ন প্রকারে বিভিন্ন ভাবে বর্ণনা করেছে। তাই নাকি? শুনুন, কান খুলে শুনুন। কেউ বলেছেন ঘর, হ্যাঁ আবার কোন মহাজন বলছে দেহ একটা নদী, নদী, আবার কোন মহাজন বলছে দেহ একটা খাঁচা। তাই আর নাকি? জানেন, আমার শ্রী গুরুদেব হ্যাঁ স্বর্গীয় সচিনন্দন দাস অধিকারী উনি বলেছেন, উনি কলম দিয়েছে যে দেহ নাকি একটা আবার বৃক্ষ হয়। তাই নাকি? বৃক্ষ হয়? হ্যাঁ, ও দিদি, একটি কথা, এই যে তুমি বললে আমাদের দেহ নাকি একটি ঘর হয়, তা কিভাবে ঘর হয়েছে একটু ভালো করে ব্যাখ্যা করে আমায় বুঝিয়ে বলো। শোন শোন, আমি খুব ব্যস্ততার মাধ্যমে এসেছি। হ্যাঁ। যখন তুই আবদার করছিস তোর কথাকে তো এড়ানো যায় না ভাই। তাই তো। কেন, তুই আমার ছোট্ট বোন, একটু বলি। বলো। কে বানালো এমন ঘর, হ্যাঁ হ্যাঁ, ধন্য কারিগর, কারিগরের বলিহারি, বলিহারি। সে মিস্ত্রি কোথায় ঘর, কোথায় ঘর, কোথায় ঘর। কে বানালো এমন ঘর, ধন্য কারিগর, কারিগরের বলিহারি, সে মিস্ত্রি কোথায় ঘর, কোথায় ঘর, কোথায় ঘর। নিতাই হরি 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 বল। ও দিদি, এই যে ঘরের কথা বললে, এই ঘরে জানলা দরজা খুঁটি রয়েছে? তোর জানোই খান, দেখো তা প্রমাণ, অসংখ্য জানালা আছে কে করে সন্ধান। তোর জানোই খান, দেখো তা প্রমাণ, অসংখ্য জানালা আছে কে করে সন্ধান। চতুর্ধারে ফুলের বাগান, মধ্যখানে সরোবর। তাই নাকি? কে বানালো এমন ধন্য কারিগর, কারিগরের বলিহারি, সে মিস্ত্রি কোথায় ঘর, কোথায় ঘর, কোথায়। ও দিদি, তোমায় জিজ্ঞেস করলাম, তুমি আমায় প্রশ্ন করছো কোথায় ঘর। তা বলি, ওই ঘরের যে 9খানা দরজা বললে, তা খুঁটি রয়েছে, হ্যাঁ, সেটি কটি? আরে এটা তো সবাই জানে। দেহরূপ ঘরে দুটো খুঁটি মা, কারা দুটো পা, এই তো। তাই নাকি? সবাই এটা জানে। আর ওই যে এতে আছে, এতে আছে আবার 3.5 কোটি নারীর বন্ধনগুলো রয়েছে। তাই? দেহের মধ্যে ডাক্তার বা বিজ্ঞানীরা বলেছেন হ্যাঁ। যে 3.5 কোটি নারী। আর ঘরের পরিমাপটা হচ্ছে বলো। 14 পা, মানে যে যার হাতের ওই 3.5 হাত। ও দিদি, এই যে ছোট্ট ছেলেটি বসে আছে, হ্যাঁ। ওর হাতেরও 3.5 হাত, হ্যাঁ, তাই নাকি? আবাল বৃদ্ধ পরিতা, তাছাড়া ওই যে দরজা নখান, হ্যাঁ, কেন তার জ্বলন্ত প্রমাণ রয়েছে বাবা। চক্ষুদয়, কর্ণদয়, হ্যাঁ, নাসাদয়, দয়, মুখছিদ্র, গুজ্জলিঙ্গ, 9টি হয়েছে। এগুলো হচ্ছে দেহতত্ত্বের কথা ভাই। তাই? ও দিদি, তা বলি, অনেকক্ষণ পর এসেছো আমার বাড়িতে, একটু ভালো করে দাঁড়াও, আমি একটি গড় করি। আহা, ইস, কল্যাণ মস্তু বাবা। আমার
আমার বোন ভালো থাকুক। যিশু খ্রিস্টকে যখন ওই কুশ বিদ্ধ করে দেয়, সে কি যারা বিদ্ধ করেছিল তাদের ক্ষতির কামনা করেছিল? না না, যে ওকে মারো, ওকে গুলি করে দাও, ওকে জেলে ঢুকে দাও। যে প্রভু ওদেরকে ক্ষমা করার কিছু জানে না। তা আমার বোন জটিলা একটা বড় ভুল করে ফেলেছে। আমি তার দিদি, মানে আজকের দিনে অতিথি, মানে নারায়ণ, মানে ভগবান সমতুল্য, তবু তাকে আমি ক্ষমা করেছি। জটিলা বলে বয়সটা বাড়ছে, এত বাড়াবাড়ি ভালো নয়। আমার জানিস? আবার কোথায় বাড়াবাড়ি? আমি জানি, ওই যে যখন আমি জটিলা বলে ডাক দিয়েছিলাম, তখন তুই তো আমাকে একবার প্রণাম করেছিলি, বলেছিলি না নাম ধরে কেটা মুখে মারি ঝাঁটা। এ দিদি তো সব শুনে ফেলেছে। ও দিদি, না জেনে বলেছি গো দিদি, আমার ভুল হয়েছে, আমায় এবার ক্ষমা করে দাও। ভুলটা কিন্তু শুধু এ করেছে। আমরা যে ভুল করি, শুধু শুধু নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, কাদের জন্য ভুল করি? ওই সংসার একটা আছে না, ওই মায়ের সংসারে পড়ে স্ত্রীর কথা, মা বাবার কথা, পুত্র কন্যার কথা রাখতে গিয়ে অনেক কিছু ভুল পথে চলে যায়। সেই জন্য একটি গানের ছলে বলা হলো, আর এই যে গানটা গাইব, সুরটা কিন্তু খুব আপ টু ডেট, কিন্তু এর মানেটা কিন্তু দারুণ আছে। শুন, বুঝিয়ে দিচ্ছি। আরে কি হবে সংসার করে রে, ও দিদি, আমি তো মরে যাব রে, মরে যাব রে, মরে যাব রে। কি হবে সংসার করে রে, আমি তো মরে যাব রে। চার দিনের মেলামেশা, চার দিনের মেলামেশা, ক্ষণিকেরই ভালোবাসা, যেতে হবে সকল ছেড়ে রে। ও জটি, আমি তো মরে যাব রে। কি হবে সংসার করে রে, আমি তো মরে যাব রে, আমি তো মরে যাব রে, আমি তো মরে যাব রে। আমি আগে কথা বলেছি যে সুরটা খুব আধুনিক, এর মানেটা শুনুন। আমি কেন অন্যায় করি, কেন ভুল পথে চলি? আপনি ছোট্ট ছেলেকে যখন আদর করে বড় করে তুলেন, চাকরি পেয়ে গেলেন, আপনি যখন কর্ম করতে পারলেন না, ওই ছেলে বৌমা কিনে বাইরে থাকে, উনি কিন্তু আপনার পরিষেবার দিক থেকে অনেকটা অচ্যুত হয়ে থাকে, এই তো? তাই নাকি? আপনার যে প্রাণ পেয়েছি মানে স্ত্রী, ও কি করবে? মারা গেলেন ওই একটু কেঁদে ফেলেই পাড়ার লোকদের ডেকে বেশ একটু অনুষ্ঠান করে ফিনিশ করে দেয়। আরে আদরের পুত্র কন্যা করিবে একটু কান্না, আদরের পুত্র কন্যা করিবে একটু কান্না, সোনা দাদা হীরা বাংলা কিছু সঙ্গে যাবে না। কি বলা হলো? ওই আদরের পুত্র কন্যা একটু কান্নাকাটি করবে। আবার কি বলছে? আদরের প্রাণ প্রিয়সী দু চোখে জলে ভাসি, কাঁদবে পাড়া পড়ছি, দেবে একটু সান্ত্বনা।
পাখিটা প্রাণ পাখিটা প্রাণ পাখিটা প্রাণ পাখিটা কি হবে প্রাণ পাখিটা উড়ে যাবে রে তাই নাকি? আমি তো মরে যাব রে আর কি হবে সংসার করে রে আমি তো মরে যাব রে সুখ শান্তি নাই সংসারে আমি তো মরে যাব রে আমি তো মরে যাব রে আমি তো চলে যাব রে আমি তো মরে যাব রে প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের যে গান বা পসরা কীর্তন হচ্ছে তার সাথে সাথে কিন্তু আমাদের সন্তান সংঘের মাঠে ভক্ত সেবাও চলছে। মায়েরা যারা শুধু ভক্তবৃন্দ এবং ভক্তিবতী মায়েরা যারা আছেন প্রসাদ সেবন করুন, ওখানে আস্তে আস্তে কিন্তু ভিড় হচ্ছে। আপনারা যারা এখনো প্রসাদ পাননি আপনারা যান। আর আজকের যেই জমজমাট পসরা কীর্তন হচ্ছে তার সম্পূর্ণ খরচ যিনি বহন করেছেন উনি হলেন বাবলু কুমার মুড়া এবং গীতা রানী মুড়া, বাড়ি বিষ্ণুপুর পূর্ববান। যে সম্পূর্ণ পসরা কীর্তনটা হচ্ছে সম্পূর্ণ খরচ যিনি বহন করেছেন উনি হলেন বাবলু কুমার মুড়া এবং গীতারানী মুড়া, বাড়ি পূর্ববান। ওনাদের জন্য একটু জোরে হাততালি দিন সবাই মিলে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের ভক্ত সেবার কাজ চলছে, যারা মায়েরা এবং ভক্তবৃন্দ যারা এখনো প্রসাদ পাননি আপনারা যান, আমাদের জায়গা ফাঁকা রয়েছে। আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে এবং আমাদের নদীর ও প্রান্ত থেকে যারা আসছেন আপনারা কাঠের ব্রিজ ব্যবহার করবেন না, আপনারা বাঁশের ব্রিজটা ব্যবহার করবেন। বাঁশের ব্রিজে আপনারা আস্তে আস্তে করে আসুন। ঘোষণাখানি শেষ হলো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো সমাগত ভক্তমণ্ডলী, আজকে যে পসরা কীর্তন পরিবেশন হচ্ছে বিষ্ণুপ্রিয়া দাস অধিকারী, এই পসরা কীর্তন এত সুন্দরভাবে হচ্ছে, মানে শুরুতেই পুরস্কারের ছড়াছড়ি এবং আচ্ছা ঠিক আছে। তো আমি প্রথম দিয়ে দিই, যেহেতু আমার হাতে তুলে দিয়েছে আমি না রেখে তো পারবো না। শ্রীমতী কৃষ্ণা রানী মিদ্যা, বাড়ি বাড়মক্ষল। শ্রীমতী কৃষ্ণা রানী মিদ্যা, বাড়ি বাড়মক্ষল। উনি জটিলাকে 20 টাকা এবং বড়াইমাকে অর্থাৎ আমার সুদর্শনদাকে 50টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা একটু ক্ষমা করবেন, যারা পুরস্কারটা দিচ্ছেন দয়া করে একদম সবশেষে দেবেন। আপনারা গুছিয়ে রাখুন, সবশেষে সুদর্শন বাবু উনি বলবেন, কারণ গানের মধ্যে যদি আপনারা পুরস্কারটা দেন তাহলে কিন্তু মাঝখানে মধ্যখানে আধ ঘন্টা 1 ঘন্টা গ্যাপে গ্যাপে, আচ্ছা আধ ঘন্টা 1 ঘন্টা গ্যাপে গ্যাপে আপনারা পুরস্কার দেবেন। গান নিঃসন্দেহে ভালো লাগবে, আপনারা শুনুন। আর যেটা সব থেকে বড় কথা, আমাদের ভক্ত সেবা চলছে। আপনারা 1 নম্বর অনুসন্ধান অফিস, 2 নম্বর 3 নম্বর অনুসন্ধান অফিস রাখা হয়েছে। আপনারা যে যা পারবেন মুক্ত হস্তে দান করবেন। আমাদের প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠান আমরা তুলে ধরেছি, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। শুনতে থাকুন পসরা কীর্তন, খুবই ভালো লাগবে। নমস্কার। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আচ্ছা ঠিক আছে, তাহলে ভক্তবৃন্দ তো আস্তে আস্তে আসতেছে নাকি না? প্রসাদ পাওয়া শুরু হয়ে গেছে তো? হয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমি তোর বাড়িতে আসার মূল কারণটা বলে নি। ও দিদি, তার আগে একটি কথা। কি কথা বলতে? এই যে বললে কি হবে বাজার গিয়ে একদিন মরে যাব, তাই একদিন না একদিন আমরা সকলেই মারা যাব, সে কথা সবাই জানি। তাই এই যে মায়ার বাঁধনে, মানে খেলনা মায়ার সংসারে তো আমরা রয়েছি, এই মায়ার সংসারে আমরা যে মেতে আছি কি নিয়ে? খেলনা নিয়ে, তাই তো? আবার এই খেলনার ভয় ভেঙে যাবার, তাই কি বলি? মিছে করিস
আমার 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 বলে কিছু নাই, এই খেলনা নিয়ে আচ্ছা করছি খেলা, ছোটিরা ভেঙে যাওয়ারই ভয়। ইচ্ছে করি আমার 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 বলে কিছু নাই, খেলনা নিয়ে করছি খেলা, ভেঙে যাওয়ারই ভয়। হরি বল। জয় রাধে। ডাক আসিলে যেতে হবে, ডাক আসিলে জয় রাধে। যেতে হবে, কেউ যাবে না যাবে, নিচে করি আমার 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 বলে কিছু না, খেলনা নিয়ে করছি খেলা, ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয়, ভেঙে যাওয়ারই ভয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা বিষয়টা হচ্ছে এটা হচ্ছে সংসার, এই তো হ্যাঁ। যাই হোক, তাহলে আমি যে খুব আশা নিয়ে তোর বাড়িতে এসেছি, কি আশা গো? মানে আমি তোকে নিয়ে যাবো এই মুহূর্তে ওই মথুরার বাজারে নাকি ওই দধিগুলোর দাম খুব উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। তাই ওই সংবাদটা পাওয়া মাত্র আমার চিত্ত কেমন অস্থিরতা হয়ে গেল, তাই ভাবলুম আমার বোন জটিলাকে যদি না বলে তো রাগ করবে। হ্যাঁ তুই কি যেতে পারবি? ও দিদি, এই বয়সে আমি বাজারে যাব? কি বলে কি আমার দিদি? ও দিদি, আমি যেতে পারবো না গো। তাহলে কাজ কর, তোর হ্যাঁ। বাড়ি থেকে আর কেউ নেই? বাড়িতে বাড়িতে রয়েছে আমার মেয়ে ওই কুটিলে। ওই কুটিলা বলে মেয়েটি, খুব ছোট্ট মেয়েটি। আমি যখন তোর বাড়িতে এখন আসি, ও কিছুক্ষণ আগে আমাকে ব্রজবাসীরা বললো, হ্যাঁ। মাসি কোথায় যাচ্ছে? আমি তোর কথা বললাম। ওরা বললো যে ওর একটা মেয়ে আছে খুব প্রখরা, এক্ষুনি বামনপাড়া, এক্ষুনি বর্মনপাড়া, এক্ষুনি দাসপাড়াতে ঘুরে ঘুরে বেড়ায়। তাই ওই মেয়ের কথা বলছি, ওকে নিয়ে যাবে। মেয়েটা শুধু দোষে ভরা, দোষ দোষ শুধু দোষ। এ দিদির সাহস দেখো, আমার বাড়িতে এসে আমার মেয়ের দোষ বলছে। তা বলি, আমার মেয়ের দোষটা কি শুনবি? বলো। আরে গোল বেঁধে দে, গোল বেঁধে দেয়, গোল বেঁধে দে, গোল বেঁধে ওজে দে, ও আ গোল বেঁধে দে, গোল বেঁধে দে, গোল বেঁধে ওজে দে, ও আ হরি 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 হরি। পায়ে পা তুলে ঝগড়া করে গোল বেঁধে ওজে দে, আমার মেয়ে পায়ে পা তুলে ঝগড়া করে গোল বেঁধে ওজে দে, গোল বেঁধে দে,
গোল বেঁধে দেয়, গোল বেঁধে ওঠে দেয়। আ ও নিতাই হরি 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 হরি। ও দিদি, গোল বাঁধা মেয়েকে, ওই ঝগড়া করে মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাব না। এক কাজ কর, তোর মা মেয়ে ব্যতীত আর কেউ নেই? শোনো দিদি, আমার মা মেয়ে ব্যতীত আমার ছেলে রয়েছে। আরে দূর দূর, ওই ছেলে আয়ান ও থাকে বাথানে। হ্যাঁ। ও তো এই মুহূর্তেই সংবাদটা পৌঁছানো যাবে না, তাছাড়া ওকে বললেও যেতে পারবে না, কারণ এ বাজারটা শুধু মেয়ের বাজার। মেয়েদের বাজার। হ্যাঁ, পুরুষ ও- আছে, সেই হাটের মালিক একজন আছে, সেই হচ্ছে পুরুষ। মালিকের নাম কি গো? তুই শুনে রাগ করবি না তো? কেন রাখবো কেন? এই মথুরা বাজারের মালিকের নাম হচ্ছে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। বললা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কেষ্টা কেষ্টা কেষ্টা, ওই নামে নেই মোর তেষ্টা। আমি বলবো জয় শ্যামামা, জয় শ্যামামা, জয় শ্যামামা। ঠিক আছে। ও দিদি, হ্যাঁ। একটি কথা, হ্যাঁ। ওই বাজারের মালিকের নাম বললে তুমি, তা বাজারের নামটা কি? এটা হচ্ছে ওই তোর বৌমার নামে বাজার হয়েছে, আমার বৌমার নাম? শ্রীমতী রাধা রানী প্রেমের বাজার। তাই নাকি? অনলি ফর একজন মালিক ভগবান শ্রীকৃষ্ণ, আর সবাই মেয়েদের বাজার, বুঝলি? শুধুমাত্র মেয়েরা যেতে পারবে? তাহলে কাজ কর, বাকি রয়েছে তোর বৌমা। হ্যাঁ, বৌমা বৌমা, হ্যাঁ, ওই তোর বৌমাকে পাঠিয়ে দি। আমার বৌমাকে পাঠিয়ে দেবে? হ্যাঁ। ও দিদি, তোমার সাহস তো মন্দ নয়। আমার 7টি নয়, 5টি নয়, একটি মাত্র সোহাগের বৌমা, তাকে কিনা বাজারে পাঠাবো? কি বলে কি? যাবে না? শোন শোন শোন, শাস্ত্রে বলেছেন হ্যাঁ, যে স্বধর্মের নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। বাবা, স্বধর্ম মানে নিজ ধর্ম। তোরা গোয়ালা ঘরে নারী, হ্যাঁ, ওদের জাত কর্ম করে দধি গলে ব্যবসা করবি, বৈষ্ণবরা তারা কীর্তন করে পুজো করবে, ব্রাহ্মণরা শ্রদ্ধাদি ওরা করবে। যে তো জাতকে অটুট রাখতে হবে। এতে কি জাত যাবে? এতে কি মান যাবে? এতে কি কুল যাবে? তাছাড়া তোর বৌমা একা যাচ্ছেন না, তবে ওর সঙ্গে অষ্ট সখী যাচ্ছে, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, এবং হ্যাঁ, আমি যাব। তাই নাকি? ও দিদি, তুমি যাবে? তাই এত সুন্দর করে সেজেছো। তা বলি, তুমি যখন যাবে বলছো, তবে আমার বৌমাকে পাঠাতে আপত্তি নেই। তা বলি, বৌমা এখন ভর দুপুরে ওই রান্নাশালে রয়েছে, তা বৌমাকে গিয়ে তুমি বলো এই ব্যাপারটা। আচ্ছা, তোর বৌমা রান্নাশালে আছে? হ্যাঁ। আমি সবিশেষ বলবো। আমার কথা শ্রবণ করে তোর বৌমা যদি আসতে চাই এই মুহূর্তে, হ্যাঁ। আমি কি করব? ও যদি যেতে চায়, রাজি হয়ে থাকে, তবে বলবে আমার বাড়িতে যে কুলদেবী রয়েছে শ্যামামা, তার জয়ধ্বনি দিয়ে যেন বাড়ি থেকে বেরিয়ে যায়, তবে যাত্রাপথ শুভ হবে। এখন তাহলে আমি আমার ওই শ্যামামার মন্দিরে যাচ্ছি। তুমি আমার বৌমাকে, অনেক কাজ বাকি রয়েছে, পুজো অর্চনা বাকি রয়েছে, তাই এখন আমি যাচ্ছি। জয় শ্যামামা, জয় শ্যামামা, দুর্গা দুর্গা। চল চল, এটা এগিয়ে দিয়ে আসি, চল। গ্রহ কোটা? 9টা গ্রহ, নবগ্রহ আছে না, ছোটবেলা পড়েছে ধারাবাতে, ও একটি গ্রহ। আপনাদের কাছে সবার কাছে বললো ও নাকি তার বৌমাকে ভালোবাসে, কিন্তু বুঝতে হবে যে বিপরীত, ও ভালোবাসেন না। বেচারিকে একটু কৃষ্ণ বলে কাঁদার সুযোগ দেয় না। শ্রীমতী রাধারানী কি করে, উনুনে গিয়ে ভিজা লাকারি চুলিতে দিয়ে, ভিজা জ্বালানি দিয়ে ধোঁয়া হয়, হা কৃষ্ণ, হা গোবিন্দ, হা প্রাণবল্লভ বলে কাঁদে। এত কষ্টের মধ্যে থাকছে, এবং যার গালে বলে গেল দুর্গা দুর্গা, কালী কালী, আমার মুখ রাখিস। দেখুন কি স্বার্থপর। আচ্ছা, আপনি বলুন তো, এই যে এই সুভাষবাবু এসেছে, আপনি কালীর ভক্ত, আপনি মনসা, আপনি চণ্ডী, আপনি শীতলা, যার ভক্ত হোক, যখন মারা যাবে, যখন আপনার দেহটাকে নিয়ে, ধরুন আপনি মনসা নিয়ে সারা জীবন ব্যস্ত থাকেন, ওই মনসাকে নিয়ে যখন মারা গেলেন, তখন তো শ্মশান ঘাটে যখন চতুর্দোলাতে করে নিয়ে যায়, কেউ মনসা মনসা বলে শুনেছো? জয় কালী বলে শুনেছো? দুর্গা শুনেছো? আর এখনটা কি চলছে আমার দেশে? মাতামাতি হচ্ছে যেটা,
বলে শুনুন কি বলে। আচ্ছা আমার সঙ্গে একটু বলতে হবে কিন্তু, হ্যাঁ? দাঁড়ান। এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। নিতাই হরি 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 বল। এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই দেহ ছেড়ে প্রাণ পাখি, এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন একদিন উড়ে যাবে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। নিতাই হরি হরি বল। গোলকে গোপনে ছিল এই হরিনা, গৌর নিতাই না মানিল এই ধরাধাম। গোলকে গোপনে ছিল এই মহানা, নিতাই গৌর না মানিল এই ধরাধাম। হরি নামের ফলে শিলা ভাসে জলে, হরি নামের ফলে শিলা ভাসে জলে। নামে ভজলে শান্তি পাবে, তোমরা আর গাইবে কবে। এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে।
ওগো দয়াময়, তোমার আশার পথটি চেয়ে দিনটি যে আমার কেটে যায় বধূ। শাশুড়ির গঞ্জনা, ননদের বঞ্চনা, আর যে আমার প্রাণের সয়না, কবে দেবে দর্শন? বধূ গো, তুমি নাকি ভক্ত বৎসল ভগবান, ভক্তের বাঞ্ছা কল্পতরু। তবে তবে কেন বধূ আমার এই সংসার তপ্ত জীবনে একমাত্র তাপহর যে তুমি প্রাণনাথ? শাশুড়ি ননদিনের গঞ্জনা বঞ্চনা, আর যে প্রাণে সয়না। তবে কি আমার ভালোবাসা তোমার কাছে ব্যর্থ বধূ? আমার ভালোবাসার মূল্য কি তোমার কাছে নেই প্রাণনাথ? কবে বুঝবে, কবে দেবে দর্শন? আমার জায়গায় তুমি একবার এসে দেখো বধূ, তখনই বুঝতে পারবে। একবার রাধা হয়ে দেখো সে বুঝিবে তখন কাকে বলে বিরহ জ্বালা, কাকে বলে বিরহ জ্বালা। একবার রাধা হয়ে দেখো সে বুঝিবে তখন কাকে বলে বিরহ জ্বালা, কাকে বলে বিরহ জ্বালা। কাকে বলে বিরহ জ্বালা, কাকে বলে বিরহ জ্বালা। একবার রাধা হয়ে দেখো সে বুঝিবে তখন কাকে বলে বিরহ জ্বালা। সে মেরে পুঁথি খায় কাঁদে আমার মন, সে মেরে পুঁথি খায় কাঁদে আমার মন। তবে কেন দাও দর্শন, কাকে বলে বিরহ জ্বালা, কাকে বলে বিরহ জ্বালা। একবার এসে দেখা দাও, কবে কবে দেবে দেখা বধূ? শাশুড়ি ননদে বাঁধি গঞ্জনা দেয় নিরবধি গো, শাশুড়ি ননদে বাঁধি গঞ্জনা দেয় নিরবধি গো। কাকে বলে বিরহ জ্বালা, কাকে বলে বিরহ জ্বালা, কাকে বলে বিরহ জ্বালা, কাকে বলে বিরহ জ্বালা। কেন বারে বারে মোর মন হয় উচাটন, বাম চক্ষু কেন করে স্পন্দন? তবে কি আমার প্রাণ গোবিন্দ, শুনেছি গুরুজনেরা বলে বাম চক্ষু স্পন্দন করলে নাকি সুসংবাদ আসে। আমার কি সেই সুসময় আসবে না? ললিতে তো বলেছিল, দেখবে রাধে তোমার একদিন সেই সুসময় আসবে। জানি না। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে। রাধা রানী আমার প্রণাম গ্রহণ করুন। আমার নাম ধরে কেউ ডাক। বুড়িমা,
এতকাল পরে এই রায়ের কথা কি তোমার স্মরণ হলো গো? আমি ভুলে থাকতে পারি ভাই, আমি খুব ব্যস্ততার মাধ্যমে থাকি, আমার যখন প্রয়োজন থাকে ঠিক চলে আসি মঞ্চে। বলো কেমন আছো? বুড়িমা, আমার কথা থাক বুড়িমা, আগে বলো তুমি কেমন রয়েছে? আমি তোমার শ্যামসুন্দরে অসীম করুণাতে ভালো রয়েছি। আমার প্রভুর কৃপা হয়েছে বলে তুমি আজকে এসেছো আমার কাছে। ও বুড়িমা, বলো না, বলো কতকাল জানতে পারি না প্রাণ গোবিন্দের কুশল বার্তা। একবার বলো না প্রাণ গোবিন্দের কুশল বার্তা। আরে তোমার শ্যামসুন্দর, মানে তোমার শ্যামসুন্দর কুশলে আছে, সুন্দর সুস্থ ভাবেই আছে। তাই বুড়িমা, সবই যখন সুমঙ্গল হয়েছে, বলো না আমার প্রাণনাথ এখন কোথায় রয়েছে? শুনলে হয়তো একটু অবাক হয়ে যাবে, তোমার কেন গো? শ্যামসুন্দর ওই যমুনার ঘাটে আছে। যমুনার ঘাটে? এই অসময়ে, এই ভর দুপুর বেলা আমার প্রাণনাথ ওই যমুনার কিনারে কি করছে? আরে শোনো শোনো, ওখানে এক নতুন লীলা করবেন, লীলা? নাম তার নৌকা বিলাস। ও তোমার শ্যামসুন্দর নাকি ওই যমুনাকে কথা দিয়েছেন এই যুগলডুব করাবে দর্শন। যুগল রূপ? আর এই যুগলডুব দর্শন করে মা যমুনার মনের আশাগুলো এক এক করে পূর্ণ হবে। কিন্তু বুড়িমা গো, তাই উনি পাঠিয়েছে তোমার পাশে ওই তোমাকে